প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আমার সামনে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। মরহম, সময় অল্পর কারণে আপনাদের নাম বলতে পারিনি বলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গত ১৬ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যারা নির্যাতিত, অত্যাচার শিকার হয়েছেন, নিহত হয়েছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রাব্বুল আলামিনের তাদের সবাইকে জান্নাত নসিব করুন, এই প্রার্থনা করে আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন। আমি ৫২ ভাষা আন্দোলন দেখিনি, ৭১ পাকিস্তান বাহিনীর বর্বরতা দেখেছি, সিপাহী জনতার বিপ্লব দেখিনি, ৯০ গণঅভ্যুত্থান দেখেছি, অবৈধ সরকার, স্বৈরাচার শাসন, গুম খুন, মামলা হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ, ধর্ষণ, সেঞ্চুরি দেখেছি। ২৪শে আগস্টের ছাত্র জনতা আন্দোলন, আওয়ামী লীগের দুঃশাসন, হত্যাযোগ্য কর্মকাণ্ড ইতিহাস সাক্ষী। আওয়ামী লীগ কখনোই ক্ষমা এসে আর জনগণের পক্ষে কাজ করেনি, শুধু দেখেছি দুঃশাসন। তাই এই মঞ্চে বাইরে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের সবাই সজাগ দৃষ্টি রাখবেন, আওয়ামী লীগের কোনো দালাল যেন আমাদের দলে ভিড়তে না পারে। আর আমাদের দলের কোনো নেতা সমর্থনদের আপনাদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমি কিছু কথা বলবো আমাদের এই যুব দলের কমিটি নিয়ে। যারা টেকে বলেন, আপনারা যারা মহানগরের কমিটি দিয়েছেন, কাকে দিয়েছেন আপনারা? ২-৪-৫ জন ছাড়া কারা টেকেদের? যুব দলের মহানগরের নেতৃবৃন্দকে আমি আকৃষ্ট করে বলছি, আপনারা যারা বারে বলেন ৫ বছর যারা মিছিল করেছেন তাদের আপনারা কমিটি দিবেন। ওই ঢাকা সমাবেশ হয়েছে, তোলা তুমরা খাওয়া যে মিছিল, ওই মিছিল দেখে কি আপনারা তাদের কমিটি দিবেন? দিয়েছেন। আমরা গ্যাস সাহেবের রাজনীতি করে বলে আমার মতন শফিকের মাহবুব আর অন্যান্য যারা আছে তাদের আপনারা নেতা বানান নাই, সদস্য পর্যন্ত আমাদের রাখেন নাই। কেন রাখেন নাই এটা আমি জানতে চাই আপনাদের কাছে। আমার বলার সুযোগ হয় নাই কখনো। এই দলের জন্য কি করেছি, নারায়ণ